আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটি নতুন ভিডিও আপলোড করছি। যেহেতু আমিও আপনাদের মতো চাকরি প্রত্যাশী, তো আমার কাছে মনে হয় ভিডিও মেক করলে আমার সময় নষ্ট হয়। তাই আমি ভিডিও আপলোড করি না। দীর্ঘ ৫ মাস পর আজকে একটা ভিডিও মেক করছি। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ চলে এসেছে। তো কে কীভাবে কোথা থেকে প্রস্তুতি নেবেন যারা নতুন আছেন, তো অনেকেই হিমশিম খাচ্ছে, বুঝতে পারছে না। প্রথমবারের মতো আবেদন করবে, কিন্তু কী পড়বে না পড়বে তাদের জন্য আসলে আজকে এই ভিডিওটি মেক করা। যারা অভিজ্ঞ তারা আমার ভিডিওটি ইগনোর করতে পারেন। আর আমি আরেকটা জিনিস ঠিক করেছি, বিগত সালের যত প্রশ্ন আছে এই চ্যানেলে সবগুলো এক এক করে ভিডিও আকারে সলভ করা হবে। আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর না চাইলে তো নেই। তো যাই হোক, প্রথমে আপনাকে বাজারের যে অনেক গাইড পাওয়া যায়, অনেক বিভিন্ন প্রকাশনীর, সে গাইডগুলোর মধ্যে যে কোনো একটা আপনার পছন্দের গাইড একটা আপনি কিনবেন। আমি কোনো নাম সাজেস্ট করব না। অবশ্যই ভালো প্রকাশনীর, যেগুলো বাজারে বেশ অনেক বছর ধরে ব্যবসা করছে, নামকরা প্রকাশনীর গাইডগুলো কিনবেন। সেখানে অনেক সুন্দর করে আপনাকে A to Z দেওয়া থাকে। আপনি কিভাবে কোন টপিক থেকে কী কী প্রশ্ন হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কে আপনি খুব সুন্দর একটা আইডিয়া পাবেন। অনেকে বলে যে বিগত সালে প্রশ্ন পড়ার বর্তমানে দরকার নাই, কমন পড়ে না, কিন্তু আমি বলবো আপনাকে অবশ্যই বিগত সালে প্রশ্ন করতে। আপনার একটা আইডিয়া হবে যে কোন টপিক থেকে, কোন অধ্যায় থেকে কতটুকু আসছে প্রশ্ন। আপনি যদি না পড়েন আপনি বুঝবেন কী করে? এই যে দেখুন, কী ফার্স্টে আপনাকে কী পড়তে হবে আমি বলবো। আমার বই এটা অনেক পুরাতন একটা গাইড বই। তো যাই হোক, প্রথমেই যেটা হলো বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, লিটারেচার, পাটিগণিত, বীজগণিত, ভূগোল, বিজ্ঞান ভূগোল, তারপর বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়গুলি, এগুলো তো আমরা সবাই জানি, এগুলো পড়তে হবে। আর অবশ্যই সাধারণ জ্ঞানের পার্টটা আপনাকে আপডেট একটা বই নিতে হবে বাজারের। খুব পুরনো বই 21-এর, 22-এর, 23-এর এগুলো পড়লে চলবে না, কারণ সাধারণ জ্ঞান প্রতিনিয়ত প্রতিদিন আপডেট হচ্ছে। আর বিগত সালের প্রশ্ন, প্রথমে আপনি বিগত সালের প্রশ্ন করবেন, অ্যানালাইসিস করবেন। প্রশ্ন অ্যানালাইসিস করা ছাড়া আপনি যদি প্রিপারেশন একদম টপিক ধরে ধরে, মনে করেন বাংলা সাহিত্য শুরু করলেন, প্রাচীন যুগ, মধ্যযুগের আপনি সব পড়লেন, আধুনিক যুগের সব পড়লেন, কিন্তু আপনি কোনো কুল কিনারা করতে পারছেন না, বা বাংলা দ্বিতীয় পত্রের আপনি সব কিছু পড়ে গেলেন কিন্তু আপনার মনে থাকছে না। এবার আপনি যদি করেন, বিগত সালের প্রশ্ন, একটা পুরাতন প্রশ্ন নেন, পড়েন। যেমন এটা আমি একটা উদাহরণ দেখাই, কোন মাধ্যমের শব্দের গতি সবচেয়ে বেশি? এই অপশনের মধ্যে কি? লোহা। তো এখন আবার এখানে দেখুন সুন্দর করে একটু ব্যাখ্যাও দেওয়া আছে। আপনি যদি এই প্রশ্নটি কি বিজ্ঞান থেকে, সাধারণ বিজ্ঞান থেকে এসেছে, তো আপনি যখন এই প্রশ্নটা পড়ছেন, তো এটা তো এত আহামরি কঠিন না, এটা কম বেশি সবাই পারবে। তারপরে এই অধ্যায়টা খুলবেন, আমি উদাহরণ দিচ্ছি, একটা প্রশ্ন পড়ছেন, এই প্রশ্নের ব্যাখ্যা পড়লেন, তো তখন দেখবেন যে এই রিলেটেড, মানে এই অধ্যায়টা ওপেন করবেন, মেন বইয়ের বিষয়ভিত্তিক বইগুলো যে সেগুলো, ওই অধ্যায়টা তখন একবার একটু মানে ওই অংশটুকু পড়ে ফেলবেন, যে পদার্থের যে 3টা ভাগ, তরল, বায়বীয়, কঠিন, এটুকু পড়ে ফেলবেন। আপনার একদম কনসেপ্ট ক্লিয়ার। আপনার যদি কি বলে, আমাদের হাতে এত সময় নেই, অনেকে বলছে পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে। আমার পার্সোনালি মনে হয়, ব্যক্তিগত মতামত, যে এত তাড়াতাড়ি হবে না। যদি এত তাড়াতাড়ি হয় তাহলে সময় তো হাতে খুবই কম। আপনি প্রথমে প্রশ্ন অ্যানালাইসিস করেন, দেন বিষয়ভিত্তিক বইগুলো থেকে যদি শুরু করেন তাহলে আপনি শেষ করতে পারবেন অল্প সময়ে। বিগত সালে প্রশ্ন করে টপিক বুঝেন যে এই টপিক থেকে এতগুলো প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে, দেন আপনি মানে একটা রোড ম্যাপ সাজিয়ে ওই অনুযায়ী রুটিন সাজান, দেন আপনি পড়া শুরু করেন। ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর নেক্সট ভিডিওতে আমি ঠিক করেছি যে বিগত সালের সবগুলো প্রশ্ন সলভ করব সবাই একসাথে। তো ওটা আমার মনে হয় আরও বেশি এফেক্টিভ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও এতটুকুই। আপনারা ভালো থাকবেন, ভালো মতো পড়াশোনা করবেন, আমার জন্যও দোয়া করবেন। আর নেক্সট কী ভিডিও চান আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।